১৯৯০ সালে যুক্তরাজ্যের একটি ব্যস্ত শপিং সেন্টারে এক তরুণীকে ধর্ষণের ২৬ বছর পর ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। ৫২ বছরের ধর্নাঢ্য ব্যবসায়ী মার্ক কর্নেলের বিরুদ্ধে ২৫ বছরের এক তরুণীকে চুরি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ২৬ বছর আগে ধর্ষণের অভিযোগ আনার পর পুলিশ মামলাটি অমীমাংসিত হিসাবে ফাইলবন্দি করে ফেলে, কিন্তু ২০১০ সালে নিজের ৫ লাখ ব্রিটিশ পাউন্ড মূল্যের বাড়ির সামনে এক যুবককে মারধরের সময় গ্রেপ্তার করা হয় মার্ক কর্নেলকে। তিনি যুক্তরাষ্ট্রের নটিংহাম এলাকার গামস্টনের বাসিন্দা। ২০১০ সালে কর্নেলের ডিএনএর নমুনা পেলেও ধর্ষক হিসাবে নিশ্চিত হতে পুলিশের আরও ৫ বছর সময় লাগে। ২০১৫ সালে পুরনো অমীমাংসিত মামলাগুলো পর্যালোচনা শুরু করে নটিংহামশায়ার পুলিশ। এরপরেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্যটি। ১৯৯০ সালে ধর্ষণের শিকার তরুণীর কাছ থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে মিল পেয়ে যায় পুলিশ। উপায় না দেখে মঙ্গলবার নটিংহাম ক্রাউন কোর্টে ধর্ষণের অপরাধ স্বীকার করেছেন পেন্টিং ব্যবসায়ী কর্নেলি। আদালতে স্বীকারোক্তির সময় কর্নেলের পুরো ধর্ষণের কাণ্ডের বর্ণনা দেয়। বিচারক রায় ঘোষণার সময় বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রাকে মাঝে মধ্যেই ধন্যবাদ দিতে হয়। আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আজীবনের জন্য যৌন নিপীড়নকারীর তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।